সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আজ আমরা তোমাদের CC11 পোস্ট কলোনিয়াল লিটারেচার্সের আমরা পোয়েট্রি থেকে শর্ট কোয়েশ্চেন দিয়েছি। তো আজকের ভিডিওতে আজ আমরা অ্যাচিভে থিংস ফল অ্যাপার্ট এবং যে সকল শর্ট স্টোরিজগুলো রয়েছে সেখান থেকে আজ আমরা শর্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করব এবং যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো প্রথমেই রয়েছে চিনুয়ে অ্যাচিভে থিংস ফল অ্যাপার্ট। এইখান থেকে তোমাদের 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কস আসার সম্ভাবনা অত্যন্তই বেশি। তাই তোমরা হোল স্টোরিটা খুব ভালোভাবে পড়ে রেখো এবং এখান থেকে যেই যে শর্ট কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে কমেন্ট অন দ্য রোল অফ এজিনমা ইন থিংস ফল অ্যাপার্ট। থিংস ফল অ্যাপার্টে এজিনমার রোলটা তোমাদের একটু ছোট্টভাবে ডিসক্রাইব করতে হবে। তারপর রয়েছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ইয়ামস ইন চিনুয়ে অ্যাচিভে থিংস ফল অ্যাপার্ট। যে চিনুয়ে অ্যাচিভে থিংস ফল অ্যাপার্টে ইয়ামসের সিগনিফিকেন্সটা কী। তারপর হোয়াট ইজ চি ইন চিনুয়ে অ্যাচিভে থিংস ফল অ্যাপার্ট, হাউ ইজ ইট রিফ্লেক্টেড ইন দ্য নোভেল। এবং এই থিংস ফল অ্যাপার্টে চি বলতে কী বোঝানো হচ্ছে এবং এটার মধ্য দিয়ে কী রিফ্লেক্ট হচ্ছে আমাদের নোভেলে। এবং তারপর হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য টাইটেল অফ থিংস ফল অ্যাপার্ট। থিংস ফল অ্যাপার্ট এই টাইটেলটার সোর্স কোথা থেকে চিনুয়ে অ্যাচিভে থিংস ফল অ্যাপার্টের টাইটেলটা নিলেন? W.B. Yeats's দ্য সেকেন্ড কামিং এই কবিতা থেকে, যেটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে হোয়াট কজেস ওকোঙ্কোস এক্সাইল ফ্রম ইউমোফিয়া। যে ওকোঙ্কো ইউমোফিয়া থেকে এক্সাইল হওয়ার কী কারণগুলো রয়েছে। এবং তারপর হাউ ডাজ আইকেমি ফুনা বিকাম ওকোঙ্কোস অ্যাডপ্টেড সন। যে আইকেমি ফুনা কীভাবে ওকোঙ্কোর অ্যাডাপ্টেশন হয়েছিল সেটা বলতে হবে। তারপর ইন চিনুয়ে অ্যাচিভে থিংস ফল অ্যাপার্ট হোয়াই ডাজ ওকোঙ্কো ডিসলাইক নই। যে থিংস ফল অ্যাপার্টে কেন ওকোঙ্কো নইকে ডিসলাইক করতো, পছন্দ করতো না। তারপরে রয়েছে হু ইজ দ্য ক্যাট প্রিফার টু দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ চিনুয়ে অ্যাচিভে থিংস ফল অ্যাপার্ট, হোয়াট ডিড ওকোঙ্কো ডু উইথ হিম। সো চিনুয়ে অ্যাচিভে থিংস ফল অ্যাপার্টে কাকে ক্যাট বলা হচ্ছে? অ্যামালিঞ্জেকে বলা হচ্ছে, যিনি একজন রেসলার। এবং হোয়াট ডিড ওকোঙ্কো ডু উইথ হিম, এবং তার সাথে ওকোঙ্কো কী করছিলেন, তাকে রেসলিং ম্যাচে হারিয়ে দিয়েছিলেন, যেটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখেছিলাম। তারপরে রয়েছে হোয়াই ওয়াজ ওকোঙ্কো ব্যানিশ টু মাবান্তা। যে ওকোঙ্কোকে মাবান্তাতে ব্যানিশড কেন করা হয়েছিল। ওকে। তারপর নেম দ্য আর্থ গডেস ওরসিড বাই দ্য ইগবো পিপল, হুম ডাজ ওকোঙ্কো বিট ডিউরিং পিস উইক। যে আর্থ গড হিসেবে কাকে ওরশিপ করা হতো ইগবো পিপলদের দ্বারা, এবং ওকোঙ্কো এই পিস উইক চলাকালীন কাকে মেরেছিলেন, বিট করেছিলেন। ওকে ওকে তারপরে হচ্ছে আমাদের বেসি হেডের দ্য কালেক্টর অফ ট্রেজার্স। এখান থেকে শর্ট কোয়েশ্চেন খুব খুঁটি খুঁটি পড়ে। যেমন এখানে ফার্স্ট কোয়েশ্চেন হোয়াট আর দ্য ট্রেজার্স ডিক্লেয়ার ডিমোকপি কালেক্টস ইন বেসি হেডস দ্য কালেক্টর অফ ট্রেজার। যে বেসি হেডসে কালেক্টর অফ ট্রেজার্সে ডিক্লেয়ার ডিমোকপি কোন ট্রেজার্সগুলো কালেক্ট করেছিলেন, যেগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের প্রিভিয়াস ইয়ারেও পড়েছে এই কোয়েশ্চেনটা। তারপরে হচ্ছে কি নেম 4 ফিমেল কম্পেনিয়ন্স অফ ডিক্লেয়ার ডিমোকপি ইন জেন। এটা পড়ার চান্স খুবই বেশি। যে ডিক্লেয়ার ডিমোকপি যখন জেলে ছিলেন তখন তার 4টে যে ফিমেল কম্পেনি ছিল তাদের নাম কি? কেবনি, ওয়াটসেটসুই, গ্যালিবি অ্যান্ড মোডওয়ানা। ওকে। তারপর হোয়াট ইজ দ্য কন্ট্রাস্ট বিটুইন ডিক্লেয়ারি অ্যান্ড কেবনি। ডিক্লেয়ারি এবং কেবনির মধ্যে কী কন্ট্রাস্ট ছিল সেটা তোমায় বলতে হবে। নেক্সট হোয়াট আর দ্য উইমেন ইমপ্রেসড উইথ ডিক্লেয়ারি ইন দ্য কালেক্টর অফ ট্রেজার্স। সো এবং উইমেনরা ডিক্লেয়ারি কোন কোন ক্যারেক্টারিস্টিক ফিচার্সের দ্বারা খুবই ইমপ্রেসড হয়েছিল সেগুলো বলতে হবে। তারপর মেনশন দ্য নেমস উইথ দেয়ার এজ অফ ডিক্লেয়ারি ডিমোকপি। ডিক্লেয়ারি ডিমোকপির যে 3টে সন্তান ছিল, 3টে সন্তানের নাম এবং এজ এখানে বলতে হবে তোমাদের। ওকে। এখানে ডিক্লেয়ারি ডিমোকপি সন হবে, এটা একটু ঠিক করে নাও তোমরা। তারপর হাউ ডিড কেবনি আর ডিক্লেয়ারি মাদারটে হাজব্যান্ড। যে কীভাবে কেবনি বা ডিক্লেয়ারি তাদের হাজব্যান্ডকে হত্যা করেছিলেন। ওকে। তারপরে কমেন্ট অন 2 ক্যাটেগরিজ অফ মেন মেনশন ইন দ্য স্টোরি। যে এই যে দ্য কালেক্টর অফ ট্রেজার্সে আমরা 2 ধরনের মেন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে গ্যারসোমোকপি আর একটা হচ্ছে পলথেবোলো। তো 2 রকম ম্যানদের মধ্য দিয়ে তিনি অ্যাকচুয়ালি বেসি হেড কীরকম কন্ট্রাস্ট তৈরি করছেন, কীরকমভাবে মেনদের ক্যাটেগরাইজ করছেন। ওকে, সেটা বলতে হবে। যে গ্যারসোমোকপি যে খুব গ্রিডি, করাপ, অথরিটেটিভ এবং ম্যানিপুলেটিভ, আর অন্যদিকে পলথেবোলো যে খুব এমপ্যাথেটিক, আইডিয়ালিস্টিক, হার্ড ওয়ার্কিং এবং প্র্যাগমেটিক। ওকে। তারপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাউ ডিড দ্য ন্যারেটর অ্যানালাইজ দ্য মেন ইন দ্য সোসাইটি ওভার 3 টাইম স্প্যান। যে কালেক্টর অফ ট্রেজার্সে কীভাবে ন্যারেটর আমাদের সোসাইটিতে 3 সময়কালে মেনদের যে অবস্থা
সেটা কীভাবে অ্যানালাইজ করছে। যে প্রথমে আমরা যেটা দেখতে পাবো প্রি কলোনিয়াল এরা, যেখানে হচ্ছে মেনেরা তারা তার ট্র্যাডিশনাল কাস্টমস এবং ভ্যালুসের সাথে মিশে থাকতো। তারপরে সেকেন্ডে আমরা দেখতে পাবো কলোনিয়াল এরা, এবং যেখানে হচ্ছে মানুষ অর্থ উপার্জনের জন্য আর ফ্যামিলির সাথে সময় দেওয়ার সুযোগ হয়নি। তারপরে লাস্ট যেটা সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স এরা। ওকে, তো এখান থেকে কালেক্ট অফ টিচার্স থেকে এই একটা কোশ্চেন একটু ভালোভাবে শর্ট কোশ্চেনে করে রাখো। তারপরে যেটা সেটা হচ্ছে আমার একটা আইডল দ্য গার্ল হু ক্যান। এখান থেকেও শর্ট কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি, তাই জন্য তোমরা হোল স্টোরিটা খুব ভালোভাবে কিন্তু পড়ে রেখো। তো ফার্স্ট কোয়েশ্চেন, বিকজ সামওয়ান উড হ্যাভ টোল্ড মি নেভার নেভার বাট নেভার টু রিপিট সাচ ওয়ার্ডস, who has stated these lines and to whom in Amata Idols the girl who can, in which context are these words uttered. So কে কাকে কথাগুলো বলেছিল এবং এটার মধ্যে দিয়ে কোন কনটেক্সটে এই কথাগুলো অ্যাকচুয়ালি বলা হয়েছিল সেটা অ্যাকচুয়ালি আমাদের বলতে হবে। তো অ্যাকচুয়ালি নানা যে গ্র্যান্ড মাদার যিনি রয়েছেন আর্য্যা, তিনি এটা বলেছিলেন আর্য্যাকে, এবং সেই কনটেক্সটটা আমাদের বলতে হবে। ওকে, তারপর যেটা হচ্ছে হোয়াট ডাজ দ্য উইনিং অফ আর্য্যা সিগনিফাই ইন দ্য গার্ল হু ক্যান, যে ইন দ্য গার্ল হু ক্যানে আর্য্যার উইনিংয়ের মধ্যে দিয়ে কী সিগনিফাই করা হচ্ছে। নেক্সট, ডেসক্রাইব ব্রিফলি দ্য সিগনিফিকেন্স অফ দ্য লিগস ইন দ্য গার্ল হু ক্যান, যে দ্য গার্ল হু ক্যানে আর্য্যার লিগসে এখানে কীভাবে সিগনিফাই করা হচ্ছে, সেটার দ্বারা কী, সেটা কী সিগনিফিকেন্স কী সেটা বলতে হবে। নেক্সট, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে লোকেন অ্যান্ড অ্যানোটেড ইভেন দো সাম লেগস ডোন্ট হ্যাভ মাচ মিট অন দেম টু ক্যারি হিফ দে ক্যান রান। তো এই লাইনটা একটু তোমাদের লোকেট এবং অ্যানোটেট করতে হবে, যেটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে ইন আমাটা আইডলস দ্য গার্ল হু ক্যান, হোয়াট ডু উই গ্যাদার অ্যাবাউট আর্য্যাস ফাদার বেসড অন দ্য পাসিং রেফারেন্স টু হিম ইন দ্য কন্টেক্সট। এটা একটু টাফ কোয়েশ্চেন, যে হচ্ছে আমাটা আইডলস দ্য গার্ল হু ক্যানে যে আমরা আর্য্যর বাবার সম্পর্কে কী কী রেফারেন্স পেতে পারি, এটা একটু তাও তোমরা করে রেখো। তারপর হচ্ছে হাউ ডাজ আমাটা আইডলস দ্য গার্ল হু ক্যান প্রবলেমেটাইজ দ্য প্যাট্রিয়ার্কাল নোশনস অফ এ উমেন্স বডি, যে কীভাবে একটা মানে মেল ডোমিনেটেড সোসাইটিতে উইমেন্সের বডি কেমনভাবে অ্যাকচুয়ালি হওয়া উচিত সেটা কীভাবে ফুটে উঠছে, এবং আর্য্যা সেটা কীভাবে হচ্ছে ভেঙে ফেলছে, সেগুলো আমাদের এখানে বলতে হবে। এটা একটু 5 মার্কসের জন্য মোটামুটি তোমরা দেখে রাখো। ওকে, তারপরে হচ্ছে হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ ম্যাটার আইডলস শর্ট স্টোরি দ্য গার্ল হু ক্যান। সো আমাটা আইডলস দ্য গার্ল হু ক্যানে হচ্ছে প্রোটাগনিস্টের নাম কি আর্য্যা, এবং হচ্ছে ইন হুইচ স্পোর্ট ডাজ সি ফাইন্ড হার ভোকেশন, এবং কোন স্পোর্টসে তিনি ভালো ছিলেন। এবং লাস্ট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে হোয়াট নেমস ডাজ আর্য্যা ইউজ টু অ্যালিউড টু হার মাদার অ্যান্ড হার গ্র্যান্ড মাদার, যে আর্য্যা তার মাকে এবং গ্র্যান্ড মাদারকে কী বলতেন। ওকে, মাকে বলতেন মামি এবং গ্র্যান্ড মাদারকে বলতেন নানা। তো এইগুলো কোয়েশ্চেন তোমরা আপাতত CC11-এ নোভেল এবং শর্ট স্টোরিজ থেকে করে রাখো, আর পোয়েট্রির তো ভিডিও দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিও। আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর যদি তোমাদের এই PDFটার প্রয়োজন হয় তাহলে তোমরা হচ্ছে ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়েছে এই PDFটা তোমরা নিয়ে পড়তে পারো। বেস্ট অফ লাক সবাইকে, খুব ভালোভাবে এক্সাম দাও তোমরা।